করলা আর কিলাগান খুদিলা, এই আলোচনা অন্যদিকে এই বুঝিষ্ট হল আর বুজুর্গ হল জমজম কুয়ার করো নিয়ে আল্লাহ রসুলের অপারেশন আবার মাইনর অপারেশন নাই, জেনারেল অপারেশন। জেনারেল অপারেশন হার্ট সার্জারি, সুবহানাল্লাহ, হার্ট সার্জারি। হায় রে হায়, আমরা দেশের নাই বিশ্বের বৈজ্ঞানিক হলে তো এক সময় একজন ঐক্যমতই গেছিল বলে একজনের ওপেন সার্জারি 2 বারের বেশ 3 বার করা দায়িত্ব নাই, কিন্তু আল্লাহ রসুলের 4 বার অপারেশন হইছে। বললেন না না মুসলমান হলে কেন মানুষ না, এসে দেখা যায় না ও কথা হইয়া যাইতে একমত হয়েছেন। এখন দেখা যায় 1 বার 2 বার 3 বার 4 বার পর্যন্ত ওপেন সার্জারি করা সম্ভব। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ তার হাবিব যে যেটা কাম করাইয়া লইছে, এটা সারার মধ্যে দেখা যায় বিজ্ঞান করা, বিজ্ঞান করা। তো আল্লাহ রসুলের অপারেশন করা হয়েছে। কেন অপারেশন বললে তে আপনাদের ই জগৎ পানি দিয়া দেওয়া লাগবে। এক জগৎ হইল গরম, কিন্তু যারবার কোনো শক্তি নাই, আর একটা হইল ঠান্ডা, হইল বরফ বানাই লিব। এটা সারা বরদাত করিয়া যাইবার বুকে আপনারে বানাইয়া আমি আল্লাহ আমার দরবারও আপনারে দাওয়াত দিয়া নিয়া ও তো অপারেশন করিয়া হৃৎপিণ্ড বারবুল্লাহ বারবুলিয়া কিতাব দইছই, কিতাবই দইছই আমার নবী আওতা বয়ান করেছে। সুবহানাল্লাহ বুঝছেন? সুবহানাল্লাহ কয় সব আসেনি, মাতনা সব আসেনি, সব আসেনি, সবের দরকার আসেনি, সবের দরকার আসেনি। সে মাঝে মাঝে কিছু মাতামাতি করেন জানি, যেরকম কা সুবহানাল্লাহ, আরো যেরকম কা সুবহানাল্লাহ, আরো যেরকম কা সুবহানাল্লাহ। হ্যাঁ রে হ্যাঁ, বুজুর্গানে দিন হল কাছে মুড়ি দিয়ে তারা 6 তসবিহ 3 তসবিহ 12 তসবিহ সবক দিন জানি বলেছে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার না 100 বার, এই তাদের 30 বার দেইনি না দিন না। আল্লাহ বন্দাই খালি বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ দিকে ভিতরে আমার বন্দাই কিতাব শিখবে বলে যে আল্লাহ কি খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কও। সুবহানাল্লাহ তুমি যে আল্লাহ পবিত্র বলে তোমার ভিতরে তোমরা সাক্ষী থাকো আমার বন্দাই করে আমি আল্লাহ পবিত্র, তোমরা সাক্ষী থাকো আমি আমার বন্দারে গুনাহ থেকে পবিত্র করি। বন্দাই বলে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। হায় রে হায়, আমরা তো মাগরিবের নামাজ পড়ার, আসরের নামাজ পড়ার, নামাজ পড়ার বাদে যেন আমরা তসবিহ ফাতিহি পড়ি নানি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বলি না বলি না। এই সময় দেখবা আল্লাহর বান্দা গুলোর যে একটা উলাউলি বলে যে মিয়া সাহেব সারা দিন থেকে সুবহানাল্লাহ আর মশ করতে করতে তোমার অন্তা শেষ করতে এ নাগে বেটার শেষ খালি দেখো আল্লাহ ওয়াইনা কতবার বলিছি যে আল্লাহ সেই তোমার আল্লাহ ইজ্জত করব, তোমার কেন জান আছে। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 শুদ্ধ করে বলিতাম, কিলা বলিতাম আপনারা কিলা বলিতাম, শুদ্ধ করে বলিতাম। পড়ার যদি রেজাল্ট হয় তাহলে তো এখান দিয়ে আপনি সওয়াব পাইতা না, সওয়াব পাইতা না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে অপারেশন করা হয়েছে জমজম কুয়ার কারণে। এখন অবশ্য যাই মক্কা শরীফ তশরিফ নিবা, এইটাই জমজমের কুয়া কোন জায়গা থেকে দেখিয়া চিনবাইতা নাই, চিনবাইবার কোনো পরিবেশ নাই। মাথাপরে বড় করতে করিয়া এখানকে সমান করিয়া নিয়ে গেছে গিয়া আন্ডারগ্রাউন্ডে প্রায় 3 কিলোমিটার দূরই নিয়া মনের মধ্যে জমজম পানি তুলবার লাইন করিয়া মন তুলিয়া মন তোমার প্যাকেট করে দিতে হয়। কিন্তু আগে আসিল ও জায়গা ভাই যেইটাই 97 ইংরেজি পর্যন্ত হতে গেছে এইটাই দেখিয়ে আইসে বুলেতে জমজমার কুয়া তুলানো আর কিলা পাইপ লাগায় আন্ডারগ্রাউন্ডে হওয়াই দিতে সারা দেখা যাইত। এখন কিন্তু দেখবার কোনো সুযোগ নাই। ও জমজম কুয়া ওনার মধ্যে জেলের মধ্যে আছে বর্তমানে তোমার মকামে ইব্রাহিম ও মকামে ইব্রাহিম থেকে সামনে বাড়িয়া ও কর্নার ওনার মধ্যে আছে জমজম কুয়া। সুবহানাল্লাহ। ও জমজম কুয়ার কারণে আল্লাহর রাসূলের অপারেশন করা মাইনর অপারেশন নাই, জেনারেল অপারেশন হার্ট সার্জারি। অপারেশন আমাদের ভাই বড় অপারেশন হলো হার্ট সার্জারি। আল্লাহর বান্দার সিনারে পাড়িয়া হৃৎপিণ্ডরে পার করিয়া এর বাদে তোমার ব্লক থাকলে বাইপাস রোড করিয়া এর বাদে আবার সিলাই করিয়া সাংঘাতিক কঠিন ব্যাপার। আল্লাহ আমরা এটা বেমার হল থেকে হেফাজত করা হয়ে আমি হই, ওটা মুসলমান জাতির হেফাজত করা হো আমি। আল্লাহ রাসূলের অপারেশন করতে হৃৎপিণ্ডরে পার করিয়া সোনার পাত্র করা হয়েছে, জমজমের পানি দিয়ে হয়েছে। আর জমজমের পানি দিয়ে ধুইয়া ইটা ঔষধ লাগাইয়া আবার লাগা ঠিক করি তুই আমার আল্লাহ তার হাবিবের জবান মোবারক দিয়ে বয়ান দেওয়া যে বলি আবি ঈমান ওয়াল হিকমা, ঈমান আর বিজ্ঞানের শক্তি দিয়ে পরিপূর্ণ করিয়া হৃৎপিণ্ডটারে আবার লাগা ঠিক করি। এখন ঈমান আর বিজ্ঞানের শক্তি দিয়ে
হইয়া দেখা ঠিক করতেছেন। অতএব আমার নবীর চেয়ে বড় বৈজ্ঞানিক কেউ হইতে পারে না, হইতে পারে না, হইতে পারে না। কারণ আমার নবীরে আমার আল্লাহ যেটা মেডিসিন দিয়া এই রাজধানীটারে তোমার সুন্দর হইয়া জায়গা ঠিক করে দিচ্ছেন। কারণ 3.5 বলির রাজধানী তো ফল, 3.5 বলির রাজধানী কিনা ফল। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব, আলা ওয়া হিয়াল কলব, আলা ওয়া হিয়াল কলব। এই টুকরাই কারণ নাম কিটা কলব, এটার নাম কিটা কলব। আলা ইন্না ফিল জাসাদি মুদগা, শরীরের মধ্যে একটা টুকরা গোশত আছে। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, এখান যদি পাক হই যায় সারা পাক, এখান যদি বলা হই যায় সারা বলা, ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর এখান যদি নষ্ট হই যায় সারা নষ্ট। এখানে নিয়ন্ত্রণ কার দখলে? সারা কার দখলে? এখানে নিয়ন্ত্রণ কার দখলে? সারা কার দখলে? কার দখলে? যেমন আফগানিস্তান ওখানে 2 বছর থেকে এখন তোমার উল্লেখের দখলে গেছে, ঠিক না বেটি? মাতো না, মাতো না। হায় হায়, উল্লেখকে চিন্তা করো যে সবাই তোমার হিন্দুদের লেননি পাইয়া পানি যায়, ঠিক না বেটি? মাতো না। আমেরিকার বাহিনী কিনা বানিয়েছিলাম, লাইট অফ করিয়া বানিয়েছই, আর হেলিকপ্টার আর কারণ গাড়িগুলা নষ্ট করিয়া সারা গেছে। তথাকথিত বামপন্থী যে চাইতে হইলা এই মূল্যাইতে যে ভিতরে হাজাইলা এটা হেলিকপ্টার চালাই তো তারা পাইলট আসেনি, আসতেছেনি। 2 বছরের ভিতরে দেখা যায় অর্থনৈতিকভাবে বিশ্বর মাঝে তারা প্রতিষ্ঠিত হয়ে গেছে, ঠিক না বেটি? কারণ তার মাঝে ইনসাফ আছে, তার মাঝে কিতা আছে? ইনসাফ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূলকে অপারেশন করিয়া ঈমান আর বিজ্ঞানের শক্তি পরিপূর্ণ করিয়া হৃৎপিণ্ডের জায়গা ফিট করিয়া সফর শুরু, সফর শুরু। ইয়া বাইতুল মুকদ্দিস ইয়া যাত্রা বিরতি করছে। কোন জায়গা? মাতলা হলে বাইতুল মুকদ্দিস যাত্রা বিরতি করছে। ইনার মধ্যে ভাই আমার আল্লাহ চাইলে তো তার হাবিবের বাইতুল্লাহ থেকে সরাসরি আরশ নিত পারতনি না, না পারতনি না, না। ইনার নানি এই বাইপাস রোডে ইনার মধ্যে নিয়াজ বাইতুল মুকদ্দিস যাত্রা বিরতি করাইয়া কিতাল লাগি ইনো নিল বলতে ইনো নিয়া আমার আল্লাহ তার হাবিবের সব নবীগুলোর ইমাম বানাইয়া তার রাত দরবার নিত। ও কাজ সমাধান করবার লাগি মাঝখানে যাত্রা বিরতি করাইছে। আল্লাহর রাসূলের সব নবী রাসূলের ইমাম বানাইয়া তার রাত দরবার নিত। এই কাজ করাইয়া লইবার লাগি আমার আল্লাহ যাত্রা বিরতি করাইছে বাইতুল মুকদ্দিস। সুবহানাল্লাহ। বাইতুল মুকদ্দিস যাওয়ার পরে দেখা যায় সব নবী রাসূল হাজির। সেখানে বলেছে সাইয়্যিদুল মুরসালিন যে আল্লাহ দাওয়াত দিয়ে তার রাত দরবার নিত। আর অন্যর মধ্যে যাত্রা বিরতি আমরা হকলে তার লাগি দেখা করতাম, আমরা হকলে করতে হামদা লইতাম। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যদি বিয়ানীবাজার আয় তাহলে জকিগঞ্জ বললেখা আর গোলাপগঞ্জ এটা সকল খানোর অচিতা বকল অনতা কন্যা না, অনতা কন্যা না বলে প্রধানমন্ত্রী একদিন আমরা অনতা হাই লাগবো। আল্লাহ পাক পরবর্তীকালে আলমের রহমতুল লিল আলামিন যে দাওয়াতিয়া তার রাজ্য বাড়ালে সব নবী রাসূল আসছে। আইয়া তোমার একজনে আরেকজন লাগে খানাখানি করলা কইলে হাই রে হাই, আজ যদি 2 রাকাত নামাজ পড়ি নিতাম পারতাম তাহলে এটা একটা ইতিহাস রচনা হইলে সাইয়্যিদুল মুরসালিনের পিছনে 2 রাকাত নামাজ। আমরা পড়াই করি না মাঝে মাঝে বলে কড়িয়া সওয়াল লাগে নামাজ পড়ছি, দরপুরি সওয়াল লাগে নামাজ পড়ছি, মাওলাহানি সওয়াল লাগে নামাজ পড়ছি, রায়পুরি সওয়াল লাগে নামাজ পড়ছি। এটা মাঝে মাঝে আমরা বহুকে কিছু পড়াই করি না তাইতে উল্লাহ করে বলেছে যদি আখের নবীর লোকে 2 রাকাত নামাজ পড়ি তামাতাম ইতিহাস রচনা হয়ে গেল। জিবরিল আমিন আলাইহিস সালামে মেসেজ পাঠাইছেন, হেড অফিস আল্লাহ আপনার নবী রাসূল হলে খালি খানাখানি করতরা 2 রাকাত নামাজুল লাগে যদি আপনি সবুজ সংকেত দিলাই তো 2 রাকাত পড়িয়ে দাও। সুবহানাল্লাহ। এখন যেমনি কান মেসেজ পাঠাইছেন আমার আল্লাহ হেড অফিস থেকে উত্তর পাঠাই দিতে সবুজ সংকেত দিলেইছে বলে 2 রাকাত পড়াই দাও। যেমনি 2 রাকাতের অনুমতি পাইছো এখন সকল নবী রাসূল বুঝে বুঝে খাবার সময় ঠিক করিয়া বলে আজ যদি ইমামতির চান্স পাইলাই ইমামুল আম্বিয়া বলি দিতাম, আজ যদি ইমামতির চান্স পাইলে ইমামুল মুরসালিন বলি দিতাম। এই সুযোগ খেয়ে হারায় সকল তোমার রেডি। জিবরিল আমিন বলেন ও আল্লাহ আমি তো মাইল্লা সমস্যা পড়ে গেছি, আরে ইমামতি দিতাম তখন তো বুঝে বুঝে রেডি। আমার আল্লাহ জিবরিল চিন্তা করিও না, আমি বেহেশত থেকে কুদরতি মিশিং একটা বানাইয়া আর অগুনিয়া প্রত্যেক নবী রাসূলের কলবের উপরে ভিড় করবায় আর যার যার ঈমান আর বিজ্ঞানের শক্তি দিয়ে এমনি ইমামতি দিই। আরে বলে সুবহানাল্লাহ। এমনি ইমামতি দিই বা জিবরিল আমি বলে আল্লাহ বড় সুজা পথ দিছে রে আমার আর কোনো বেরাজরায় হইতো না। সুবহানাল্লাহ। আল্লাহ আমার কোনো বেয়াদবি হইতো না। ইয়া আল্লাহ যেমনি কুদরতি মিশিং পাঠাইছে আর জিবরিল আমিনে তোমার পয়লাও লাগাইছেন হযরত আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালামের কলবের উপরে। সুবহানাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। যেমনি কলবের উপরে
উপরে লাগাইছেন আর লাগানির সাথে সাথে রিপোর্ট আইছে ঈমান আর বিজ্ঞানে ভরা। ঈমান আর বিজ্ঞানে ভরা। কোন নবী রাসূলের ঈমান আর বিজ্ঞানে কোনো দুর্বলতা আসেনি? কোন দুর্বলতা আসেনি? কোন দুর্বলতা হইতে পারে না। কারণ নবী রাসূলের ভাই ইবাদত করিয়া বলা যায় না। নবী রাসূলুল্লাহ যারা বানায় এরা স্বয়ং আল্লাহ দুনিয়া নির্বাচিত করিয়া নিয়া বানায়। আর আল্লাহ আল্লাহ বেলাকে চলে বলি সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। ও তো যেমনি হযরত আদম আলাইহিস নবী আলাইহিস সালামের কলবের উপরে লাগাইছেন এই কোটাইছে ঈমান আর বিজ্ঞানে বলা। জিবরিল আমিন কই ও আল্লাহ কিতা করতাম আদম আলাইহিস সালামের ইমামতি দিলেইতাম না। রিপোর্ট তো ঈমান আর বিজ্ঞানে পড়া। আমার আল্লাহ এবারে পরীক্ষা যখন হয় সারা কাগজ দেখিয়ে এর বাদে ফল দেখিয়ে এর বাদে রেজাল্ট আউট করো। একজনের পরীক্ষা দিলেও যদি তুমি গেলাও তো হইল নি। পরীক্ষা হোক সারা ও তুমি ফাইলবন্দি করো। এবং আদম আলাইহিস সালামের যেমনে কল্প লাগাইছেন এই ঈমান আর বিজ্ঞানে পড়া। এখন জিবরিলে পালিত হইছে একজন করে নবী রাসূলের সামনে হাজির করো আর কল্পের উপরে মিছিল লাগাই রিপোর্টায় ঈমান আর বিজ্ঞানে পড়া ফাইলবন্দি করতে করতে সর্বশেষ সিরিয়াল আইছে আপনার নবী আমার নবী বিশ্ব নবী করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। যেমনি আল্লাহর রাসূলের কলবের উপরে জিবরিল আমিনের কুদরতি মিছিল লাগাইছে। এখন যখন সারা নবী রাসূলের মিলাইয়া দোকান এর চেয়ে আমার আল্লাহ জিবরিল এবলা আরে ইমামতি যাই কোনো সমস্যা আছে আল্লাহর রাগ লাগি সমস্যা সারাও তো তোমার হবি বল সুবহানাল্লাহ এই হলাই লইয়া দোকান এর চেয়ে ও তো আমরা নবী ইমামতি দিয়া 2 রাকাত নামাজ পড়াইছেন সুবহানাল্লাহ। ও ইমাম বানাইয়া আমার আল্লাহ তার হাবিবের তার রাজ দরবার নিয়ে গেছে। আমরা তো মাশাআল্লাহ মসজিদের ইমাম সাহেব যদি হই যে নবী আমার বাড়িতে আল্লাহ সুবহান ও ইমাম সাহেব কি কান হইল না কেন এটা মাঝে মাঝে কিছু জায়গা হলো শোনা যায় না বুঝা যায় আমাকে চাই নিলা রাখা মারিবাটা হইল তোমার কামলা। হায় হায় একজন ইমাম কি পর্যন্ত সম্মানের পত্র, একজন ইমাম কি পর্যন্ত মর্যাদার পত্র। ইমাম সাহেব যদি রুকু চাই আর পিছনে কি বাংলাদেশের প্রেসিডেন্ট তখন নামাজ তাইলে রুকু যাওয়া লাগবে ঠিক না কি? আর বেতনের মাঝ যদি আজ ইমাম সাহেব এর উপায় নাই এখানে বেশ থেকে বেশ যদি আজ্ঞাদের নাম কখন নাম কিরিমিরি করিয়া বলে জিনিসটা বলাই দেয় আর দুইটাই দিচ্ছে সুবহানাল্লাহ। হ্যাঁ তার মাস চলে না তোমার 50,000 আর ইমাম তোমার 6,000 সব ইল্লা বিভিন্ন জায়গা আছে না নাই। আল্লাহ আমরা রেসপেক্ট মজি দান করো হওয়া সর্বশ্রেষ্ঠ ইবাদত যেটা ইবাদতের মাথা ও ইবাদত হইল নামাজ। ও নামাজের যে নেতৃত্ব দিরা এর মূল্যায়ন সবচেয়ে বেশি, এর মূল্যায়ন সবচেয়ে বেশি। কিন্তু আমরা আল্লাহ এই পর্যন্ত কর্তৃপক্ষ টাইট হয়ে বোঝা যায় আর উপায় নাই। আল্লাহ আপনার শুভ বুদ্ধির উদয় করিয়া দাও আমি ওকে আমিন হোক। সত্যবেলার বুজুর্গ যখন 2 রাকাত নামাজ পড়ার মধ্যে যেমনে রিপোর্ট আইছে ইমামতি করছেন কে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওলা কই হায় রে হায় যদি আইস কিছু নসিহতের সুযোগ মিলে যাইতো তাহলে তো এক পর্যায়ে প্রধান অতিথির আলোচনা হইলে মনে আর তাকে আমরা যদি দুই কথা কই দিওয়ার সুযোগ পাই দিলে আমাদের তো একটা ইতিহাস রচনা হইল না। প্রধানমন্ত্রী মঞ্চ আর কি মঞ্চ দুই কথা একজনে কই দিতে পারে পাক্কা একজনে বেটা নাই দিব আমার কোনো নবী রাসূল যদি আই তোমার একটা সংক্ষেপে নসিহতের প্রোগ্রাম কই দিত তো এটি আমরা দুই এক কথা কইলাম মানে ইতিহাস রচনা হইল না আর প্রধান অতিথির আলোচনাটা শুনি নিলাম ইয়া আল্লাহ খানাখানি লাগছে জিবরিল মেসেজ পাঠাই দিয়েছেন বলে যে আল্লাহ তোমার নবী রাসূল খানাখানি কররা যদি আলোচনার একটা সুযোগ দিলাইতা আমার আল্লাহ কই অনুমতি দিলাইতা অনুমতি আল্লাহ আচ্ছা অনুমতি আল্লাহ দিলাইলা বলে তো আল্লাহ অনুমতি তো দিলা এখানে পরিচালনা করতে হবে স্পিকার কে আমার আল্লাহ জিবরিল তোমার স্পিকার বানাইয়া দিলেন সুবহানাল্লাহ। এখন জিবরিল আমিন স্পিকার আর নবী রাসূলুল্লাহ বক্তব্য দিতা সুবহানাল্লাহ। এখন তোমার হযরত জিবরিল আমিনের ঘোষণা দিতে পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম দায়িত্বের সামনে আইয়াও আল্লাহর প্রশংসা করিয়া বলেন আদমু সফিউল্লাহ, আদমু সফিউল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত নূহ আলাইহিস সালাম সুবহানাল্লাহ। ধারাবাহিকভাবে এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তোমার দায়িত্বের সামনে আইয়া আল্লাহর প্রশংসা করিয়া
বলেন ইব্রাহিম খলিলুল্লাহ। এরপর যে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম তোমার জাতির সামনে আইয়া আল্লাহর প্রশংসা করিয়া বলেন মূসা খলিলুল্লাহ। ঈসা আলাইহিস সালামের নাম ঈসা আলাইহিস সালামে আল্লাহর প্রশংসা করিয়া বলেন ঈসা রূহুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের নাম ইসমাঈল আলাইহিস সালামে আল্লাহর প্রশংসা করিয়া বলেন ইসমাঈল যবিহুল্লাহ। এই রকম তোমার হইতে হইতে সর্বশেষ সিরিয়াল আইছে। এটা সাধারণত আমরা দেশে তো আছে না, প্রধান অতিথিরে পয়লা বক্তব্য দিলেন মাদুকা না, প্রধান অতিথি হলো হেজেরা হয়। আল্লাহ রাসূল তো প্রধান অতিথি সব শেষে তার বক্তব্য সুবহানাল্লাহ। যেমনে খালি তোমার প্রধান অতিথির নাম আইছে আল্লাহ রাসূলের তোমার আইও আল্লাহ তারিফ করছেন সুবহানাল্লাহ। আর তারিফ করিয়াও বলেন আনা শাফিউল মুযনিবিন আনা রাহমাতুল লিল আলামিন। আমি হলাম গুনাহগার আপনার সুপারিশ করনেওয়ালা। আমি হলাম উভয় জগতের জন্য সারা জাহানের জন্য রহমত। সুবহানাল্লাহ। আর বুজুর্গ বল লম্বা কথা এই আলোচনা আমি যাইবার সময় আছে নাই। আমরা নবীর আল্লাহ দাওয়াত দিয়া তার রাজ দরবার নিয়া উপহারে কিতা দিছই বেহেশতর চাবি। কিতা দিছই খুব খেয়াল করি বেহেশতর চাবি। এর কারণে তো আল্লাহ রাসূলের ঘোষণা দিছেন নানি নামাজ হইল বেহেশতর চাবি। নামাজ হইল কিটা বেহেশতর চাবি। অতএব এই চাবি যদি আমরা দেখতে তাহলে বেহেশত হামাইতে কোনো বাধা নিষেধ নাই। আর এই চাবি যদি আমরা দেখতে না তাহলে বেহেশত হামানি সম্ভব নাই। আর এই চাবিটা কিটা নামাজ। এই চাবিটা কিটা নামাজ। এর কারণে নামাজ আমরা গুরুত্ব সহকারে আদায় করতাম, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ গুরুত্ব সহকারে আদায় করতাম, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। দেখে কতগুলো হাত তুলে বলতে হয় নারে তাকবীর, নারে তাকবীর। এখন এই নামাজটা আমরা শুদ্ধভাবে পড়তে হইলে জানতে হইব। আর জানতে হইলে আমরা দিনই দরজা অবলম্বন হইব। আর আজকের এই মাহফিলটাও একটা দিনই দরজার নিসবতে এটাও একটা ইতিহাস। আসলে আমি এই এলাকার মুসলমান হলের মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। বিভিন্ন মাদ্রাসার এলাকার বিভিন্ন প্রোগ্রাম হলো, ওয়াজ মাহফিল হলো, কিন্তু ওয়াজ মাহফিল ও গাওলায় করেন অবস্থা তারা গাওলা। আর এই এলাকার মুসলমান হলেন না মাহফিল করবো আমরা জমিন, কিন্তু এখান থেকে যা পর্যন্ত তোমার হাদিয়া তো পাইব এটা সারা জমাইয়া মাদ্রাসা দিলেই এটা একটা ব্যতিক্রম ধর্মী ইতিহাস, ঠিক না বেটি? এর কারণে পাই সকল বুজুর্গ হল এই ইতিহাস কেমন পর্যন্ত বাকি রাখতাম আমরা রাজি আছি না ইনশাআল্লাহ। ভবিষ্যৎ প্রজন্ম এই সিলসিলাতে বাকি রাখতে রাজি আছি না ইনশাআল্লাহ। যদি রাজি থাকি হইলেও আমরা এই মুহূর্তে কিছু নজরানা পেশ করিয়া আনেওয়ালা প্রজন্মরে দেখাইয়া দে বলে যে আমরা মুরব্বী হলে ওইভাবে এই মাহফিল করিয়া মাদ্রাসার সহযোগিতা করতে, মাদ্রাসার খেদমত করতে, আমরা সময় আমরা যে মজা নিয়েছি আমরা এই ধরনের মাহফিল করিয়া খেদমত করছি মাদ্রাসা। অতএব হে আনেওয়ালা নসল তোমরা এইভাবে মাহফিল করবা আর মাহফিল করিয়া খেদমত করবা, দিনই দরকার। এই কাজ করতে আমরা সব রাজি তো ইনশাআল্লাহ। তবে একজন ভাগ্যবান বন্ধা আব্দুল ওয়ালি কইনা বলেতে আমি 20,000 টাকা দেখা দিয়া আমার নাম পয়লা তালিকাভুক্ত করাইতাম। আমি আর 1 লাখ 2 লাখ গেলাম না পয়লা। আর বুঝে তো গলা শুনছি হযরতের নাম কিটা হাজী নাজিমউদ্দিন সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মকবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, দুনিয়া আখিরাতে উজালা ফরমাও। আমি 2 নম্বর 20,000 খেয়ে দেখি চাই। হাজী আব্দুল আহাদ সাহেব নগদ 10,000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, দুনিয়া আখিরাতে উজালা ফরমাও। 2 নম্বর 20,000 এর জন্য চাইয়া 2 জি মাশাআল্লাহ। হযরতের নাম কবুল ইকবাল ইঞ্জিনিয়ার সাহেব, জনাব ইঞ্জিনিয়ার ইকবাল সাহেব। 2 নম্বর 20। নারে তাকবীর, আল্লাহু আকবার। ওকে এখন সদকা দিও না, তবে তাকবীর কাল হয়ে হবে হকল থাকি। নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। ইঞ্জিনিয়ার তোমার সদকারে কবুল ফরমাও, হালাল রুজির গেট খুলে দাও। আমি 3 নম্বর 20 কে দেখছে। 3 নম্বর 20 সময় নিতে পারতাম না, 2-3 মিনিট হইতো মেহমান হাজির। 3 নম্বর 20 ইয়া আল্লাহ মাশাআল্লাহ। জনাব হুসাইন আহমদ সাহেব বলেন আল্লাহ শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মুদাল্লি রাহমাতুল্লাহ আলাইহি আশর হরি আমিন হো। আল্লাহ নাম লগে শামিল করে দিও। আমি মাশাআল্লাহ। কত হইলাম 3 জন নি। 4 নম্বর 20 ইয়া আল্লাহ দেখেছেন 4 নম্বর কোন ভাগ্যবান বান্দা, মাত্র 20,000। আল্লাহ একজন বান্দার দিলকে তুমি মাবুদে তৈয়ার করে দাও আর তোমার হাবিবের কান্দার সুরা দিনের খেদমত লাগি গছি আমিন হও। দেখেছেন কি আপনি 4 নম্বর 20 ইয়া আল্লাহ লাইনি বের করবা। এই কাপড়টির জমিন ইলা তোমার বেকার যাওয়ার কোনো কথা নাই। জনাব হযরত মাওলানা আব্দুল হামিদ খান সাহেব। নারে তাকবীর,
itu istimewa saya tu baik berani nak kita. Tapi nu lalai kau baik. Jabla tu agar zaman lalai kau nak baik. Jabla digital Bangladesh tu biasa. Narai tapi, dina Islam. Allah ilmu amalan berkata, hayat tu amalan berkata, halal duit berkata. As number 20. Ya Allah. 100 kan purtuwa. দেখিছে কোন ভাগ্যবান বন্দায় আমরা লাগান ঘুরাই যায় আমরা দোয়া করব আল্লাহ তোমার বান্দার মনোবাসনা রে তুমি আল্লাহ পুরা করে দিও আমিন হো দেখিছে 5 নম্বর 20 ইয়া আল্লাহ জি মাশাআল্লাহ আমার মাওলানা ফরহাদ সাহেব আল্লাহ এই খানদান ও ইলমে নববীর সিলসিলা জারি রাখো আমি হো ilmu amala বরকত দাও হায়াত ও আমল বরকত দাও ইয়া আল্লাহ এই খানদানের দিন দুনিয়া উজালা করে দাও আমিন হোক আমিন ইয়া রাব্বাল আলামিন দিনের খিদমতের জন্য নিবেদিত প্রাণ হিসেবে গতি লাও আমিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম 6 নম্বরে কোনটা আব্দুল আমাদিত চাই কারণ মুত্তাকির গুণ হইল 6টা মুত্তাকির গুণ কয়টা 6টার মুত্তাকি বলি গেলে উলাইকা হুমুল মুফলিহুন দেখিছেন এই 6 নম্বর কোন ভাগ্যবান বন্দায় আব্দুল আমাদিত হিম্মত করি একজনকে আব্দুল আমাদিত দাও আমরা দোয়া করব আল্লাহ 6 গুণে গুণান্বিত না বানাইয়া জমিন থেকে উঠাইও না আমিন হোক জি ইয়া আল্লাহ মা বই আর বনি জমাইতার নাম কিটা হাজী ফখরুল ইসলাম সবর বইন আর বনির জমাইয়ে 25,000 আর তাইনারও 10,000 11,000 25 আর 11 কত হইছে বা 6 তো ফির দিবাই নি একবার লাই হ্যাঁ পুরা জুড়ে নি দেখি দেন একবার দেখি তব না আরে তো ফির ইটা জওয়ানার মুরব্বি দিনের খিদমত করা যাইবো আশা রাখা যায় নারে তাকবীর আল্লাহ আজি ফখরুল সবর বোন বনির জামাই এবং তাই মিলাইয়া 35,000 টাকা দিয়া আল্লাহ সদকারে কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও আল্লাহ মকবুল ফরমাও দুনিয়া আখিরাতে উজালা করে দিও মুরজাগানের খবর যে বেহেশতের বাগান বানাই দাও আমি দেখো আসলে আজকের মাহফিল কিন্তু হাজারো দিনওয়ালা মানুষ পাওয়া কারণ আমি তো আনি নিয়েছি 6 নম্বর শেষ করে দিতাম আমার আল্লাহ দমলান আমি 6 এর ডাবল দেওয়াই দিয়া সুবহানাল্লাহ এখন দুই তো আছিল 1,20,000 এখন হয়ে গেছে 1,30,000 আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও দিন দুনিয়ার উজালা করে দাও আমিন এখন আর আমি না মত লাইতাম না মেহমান হাজির এখন যদি আমরা মাত্র কয়েকজন মানুষে খালি 10,000 হইলে 10 জনে হইলে একটু রইছিল দেখেছেন পয়লা 10 মাশাআল্লাহ জনাব মাসুম আহমদ সাহেব মাইজ বাগ নারে তাকবীর আল্লাহ দিনদার ওলিয়ে হয়ে খানদান পয়দা হইল আর 5,000 দিয়েছো নগদ 5,000 আর দিয়া আছে আল্লাহ হাজার লুজির গেট খুলি দাও মুরজিগানের খবর যে বেহেশতের বাগান বানাই দাও 2 নম্বর 10 আজ ফয়জুদ্দিন সাহেব মাইজ বাগ 2 নম্বর 10 আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও